আমাদের করণীয়টা কি? মারামারি কাটাকাটি করা, আমার আমার করে দ্বন্দ্ব করা, একে অন্যের প্রতি হিংসা করা? এখানে আমরা যত ভক্ত আছি দেখুন, একটু মনে মনে নিজেকে জিজ্ঞাসা করে দেখুন, কার মনে হিংসা নেই? সবার মনে হিংসা আছে। মহাভারতে হিংসা ছিল দুর্যোধনের, তাকে শেষ পর্যন্ত পরাজিত হতে হয়েছিল। তাহলে হিংসা থাকলে ভগবানকে পাওয়া যাবে না। তুমি বসে বসে সারাদিন ভগবানকে 10 বার সেবা দিচ্ছ, হ্যাঁ, নাম করছো, জপ করছো, কিন্তু তোমার মনে আছে হিংসা ভরা, কি হবে? দেখবেন মা, পরীক্ষা করে দেখবেন, আপনার পাশের বাড়ি যদি 3 তলা বাড়ি করে ফেলে, 1 তলা হলো, 2 তলা হলো, 3 তলা হলো, আপনার কিন্তু রাগ হবে। দেখতে দেখতে 3 তলা করে ফেললো, আমার কিছু হলো না, তার মানে এই কিন্তু হিংসা। পরের দিন দেখবেন তার কিন্তু কোনো দোষ নেই, কিন্তু আপনি তার পাশ দিয়ে যাবেন ট্যারা করে তাকিয়ে যাবেন না? ওই যে তার এত বড় বাড়ি হয়ে গেল, আমি কিছু করতে পারলাম না, অকারণেই কিন্তু সে আপনার শত্রু হয়ে গেল। তাহলে এই হিংসাটা কিন্তু আমাদের সবার মধ্যে আছে। আর হিংসা যত সময় থাকবে, তুমি বাবা যতই ভগবানের সেবা দাও, যতই তাকে ডাকো, যতই কাঁদো, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। পেয়েছি সাধের মানব জনম, কৃষ্ণ ভজনের জনম। ভগবানের কাছে চেয়েছিলাম আমরা, হে ভগবান মর্তধামে পাঠিয়ে দাও, মনুষ্যকুলে জন্ম দাও, ভবে গিয়ে তোমাকে ছাড়া আর কিছু দেখবো না, জানবো না, শুনবো না। ভগবান বললেন, বেশ তুই যাবি মর্তে, তবে যা, চলে যা। কিন্তু যখন বিচার সভায় বসবে মা, আমাদের যখন আবার পুনরায় তো ফিরতে হবে, হ্যাঁ, শাস্ত্রে বললেন, তুম কাহা সে আয়ে হো আর যাও কি কাহা, ইতনা দিল বিচার লো বাস হয়ে গয়া ভজন। বাড়িতে বসে বসে নিরজনে চোখ বন্ধ করে একটু ভাববেন যে আমি আসার সময় কোথা থেকে এসেছি, আবার যখন চলে যাব কোথায় যাব, একটু ভেবে দেখবেন। আর এটা যদি আপনি ভাবেন, তবেই আপনার চৈতন্য হবে। এই অচৈতন্য দেহ একদিন চৈতন্য আসবে, আর চৈতন্য এলেই আপনার ভক্তির পথ পরিষ্কার হয়ে যাবে এবং আসল ঠিকানার আপনি খুঁজে পাবেন। এটা আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে সাধীর এই যে কৃষ্ণ ভজনের জন্মটা পেলাম, কৃষ্ণ ভজিবার করে সংসারে আইলো, তাই না মা? তা সংসারে এসেছি কৃষ্ণ ভজন করব বলে, সেটা তো আর হলো না। কি করলাম? বাড়ি গাড়ি তৈরি করলাম, আমাদের সম্পদ। বাবা, আজকে যে সম্পদের মালিক আপনি, আমার কথাটা ভালো করে শুনবেন, মন দিয়ে শুনবেন, খুব সুন্দর কথা। আজকে মনে করুন আপনি ব্যাংক ব্যালেন্স আছে, বাড়ি আছে, গাড়ি আছে, দেশে একটা, বিদেশে একটা, গ্রামে একটা, কত বাড়ি, হ্যাঁ, বাস করার লোক নেই, বাড়ি আছে। তা বাড়ি আপনি বানিয়েছেন, গাড়িও বেশ কতগুলো হয়েছে, ব্যাংকে টাকাও হয়েছে। আজকে আপনি যে সম্পদের মালিক, এই সম্পদের মালিক আপনার আগে অন্য কেউ ছিল, তাই তো? আবার আপনি যখন চলে যাবেন, ওই সম্পদের মালিক আর একজন হয়ে যাবে, তাই তো? তাহলে কি মালিক চেঞ্জ হচ্ছে, সম্পদ কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে তুমি আজকে যে গর্ব করছো যে আমার বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংকে টাকা আছে, আমি এই করেছি, ওই করেছি, লাভ কি? কিছুই করনি। হিসাব খাতায় দেখলে বোঝা যাবে যে তুমি মানব দেহ পেয়েছো বটে, কাজের কাজ কিছু করনি, সবে ভূতের কাজ করে বেরিয়েছো। ভাবুন তো মা, বনের পাখির কথা বলি, পাখি, বাবুই পাখি দেখেছেন তো মা? বাবুই পাখি বাসা বানায় দেখেছেন? 1 তলা, 2 তলা, 3 তলা পর্যন্ত বাসা তৈরি করে বাবুই পাখি। তাহলে ওদের সঙ্গে আমার পার্থক্য কি? হ্যাঁ, শুধু তাই নয়, আমরা যেমন বিদেশে ঘুরতে যাই, বিদেশে বেড়াতে যাই, বাবুই পাখিরাও কিন্তু বেড়াতে আসে। সাইবেরিয়ান পাখিগুলো শীতের সময় নন্দনকাননে আসে না? পার্থক্য কোথায় তাহলে বনের পাখিদের সঙ্গে? আমার ঘরে এসি আছে, ইলেকট্রিকের ব্যবস্থা আছে, বাবুই পাখিও কিন্তু ঘরের মধ্যে ইলেকট্রিসিটির ব্যবস্থা করে, জোনাকি পোকা দিয়ে করে না? তাহলে একটা পাখি তার ঠোঁট দিয়ে যদি এত কিছু করতে পারে,
পারে, আর আমাদের দশেন্দ্র ষড়রিপু ভগবান কত কি দিয়েছে, আমরা কি করলাম? তাহলে পার্থক্য কোথায় আমাদের পাখির সঙ্গে? তারা কৃষ্ণ নাম বলতে পারে না, আমরা বলতে পারি। তারা মুখে তাদের বাক শক্তি নেই, আমাদের বলবার শক্তি আছে, এটাই পার্থক্য। কিন্তু শক্তি থাকলেও আমরা বলি না, আমরা বলি না, কারণ আমরা জেনে শুনেও, আমরা সবই জানি, জেনে শুনেও আমরা অন্ধ হয়ে বসে আছি। হে জীব, সময় চলে গেলে আর পাবে না, যা করতে হবে সময় থাকতে করতে হবে। শাস্ত্রে বললেন, তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। আমরা কখন ভগবানকে ডাকি বলুন তো? যখন বিপদে পড়ি। বিপদে পড়লে তবে ঠাকুর ঘরে একবার যাওয়ার কথা মনে পড়ে যায়। রাম ভক্ত তুলসী দাস বললেন, দুঃখ পায় সে হরি ভাজে, সুখ না ভাজে কই, সুখ মে যে হরি ভাজে, দুঃখ কাহা সে হয় রে মনোয়া, দুঃখ কাহা সে। হে জি, সম্পদ যদি ভাবতে হয়, ইহ জগতের বিষয় সম্পদ, অসার বস্তু, এগুলো আমার সম্পদ নয়। সম্পদ সেটাই যেজন গৌর ধনে ধনী, যেজন গৌর নামের ধনে ধনী, যেজন কৃষ্ণ প্রেমের ধনে ধনী। নিতাই গৌর হরি হরি হরি, সেই ধনী, আমরা ধনী নই। বৈষ্ণব মহাজন বর্ণনা দিচ্ছে, ওরে জি কি লাগিয়াইলি ভবে মনে রে, কি লাগিয়াইলি ভবে মনে রে, কি লাগিয়াইলি ভবে মনে রে, কি লাগিয়াইলি ভবে। শোনো, এমন মনুষ্য জনমে আহা হরি না ভজিলি, তে তুই মনুষ্য কবে। এমন মনুষ্য জনমে ও তুই হরি না ভজিলি, কে তুই মানুষ কবে। শোনো শোনো, মনুষ্য জনম হইলে কি হয়, করহ ভূতের কাজ। মনুষ্য জনম হইলে কি হয়, করহ ভূতের কাজ। তা না হইলে বদলে কখনো বল শ্রীকৃষ্ণ গোবিন্দের নাম। হইলে কখনো বদলে বল শ্রীকৃষ্ণ নাম। দিবস রজনী আবল তাবল পাচাল পড়িতে পারো। দিবস রজনী আবল তাবল পাচাল করিতে পারো। তাহার ভিতরে কখনো কি তুমি, ভিতরে কখনো কি তুমি গোবিন্দ বলিতে নার, গোবিন্দ বলিতে নার। তাহার ভিতরে কখনো কি তুমি গোবিন্দ বলিতে নার, গোবিন্দ বলিতে নার। ধনী দিয়া বুঝি সমন এড়াবি। আস্তে দেখবেন, টাকা পয়সা যদি কারোর একটু বেশি থাকে, তার মনে অহংকার তৈরি হয়, মানুষকে মানুষ বলে না। তাই মহাজনে তার ভাব দেখে বলছে, ওরে জি ওই ধনী দিয়া বুঝি সমন এড়াবি, জমি কি ছাড়িবে তোরে। ধনী দিয়া বুঝি সমন এড়াবি, জমি কি ছাড়িবে তোরে। বড় জাতি বলে সে কি ছাড়িবে, জাতি বলে সে কি ছাড়িবে। কুলে বা রাখিবি কারে, কুলে বা রাখিবি কারে। ওই না বড় জাতি বলে সে কি ছাড়িবে,
মানব জনম বৃথা যাবে, মানব জনম বৃথা যাবে, মানব জনম বৃথা যাবে, ভবে আসা যাওয়া তোর সার হবে, এই মানব জনম বৃথা যাবে, ভবে আসা যাওয়া ওই না সার হবে। বলি বলো বলো একবার হরি বল, সায়ুর হরি ওই না বলো বলো একবার হরি বল, আসা যাওয়া সারে হবে, ওই না বলো বলো একবার হরি বল, মানব জনম বৃথায় যাবে, তোর ভবে আসা যাওয়া সার হবে, মানব জনম বৃথা হবে, আসা যাওয়ায় সার হবে যদি এই সময়ে হরি বলতে না পারে। কোনো কষ্ট করা লাগে কি কলিযুগে মা? কলিযুগে কি কোনো কষ্ট আছে জয়নিতা? কলিযুগে কোনো কষ্ট নেই, না আছে ধ্যান তপস্যা, না আছে যাগযজ্ঞ, না আছে পূজা অর্চনা, কিছুই করতে হবে না। একবার যদি দুটি বাহু তুলে দেহ মন প্রাণ সঁপে দিয়ে একবার হরি বল বলতে পারো। শাস্ত্রে বললেন দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা, সত্যয় দেব মহাতাং সর্ব পাপ হর শুভা, রাজস্বয় অশ্বমেধানাং জ্ঞান আধ্যাত্ম বস্তু ন আকৃষ্ট হরিনামে স্থপিত সে সুনামে। অর্থাৎ ভালো করে জেনে নিন মা, সরস্বতী পূজায় করুন, লক্ষ্মী পূজায় করুন, ব্রত করুন, যাগযজ্ঞ করুন, তীর্থে যান, শিবের পূজা করুন, গণেশ পূজা করুন, প্রত্যেকটা পূজার মধ্যে যে ফল আপনি পাবেন একমাত্র হরিনাম করলে সব ফল আপনি একসাথে পাবেন। তাই হরি যেটাই করো না কেন, দান করো, ব্রত করো, তীর্থ করো, রাজস্ব যজ্ঞ করো, অশ্বমেধ যজ্ঞ করো, মা শক্তি সাধনা করো, যাই করো, প্রত্যেকটার মধ্যে যে ফল তুমি পাবে এক হরিনাম করলে সেই ফল পাবে। তাহলে জনিতা বেশ ঠিক আছে। তাহলে আমাদের আসল কর্মটা কি? কোনো কষ্ট নয়, শুধু একটু হরিনাম করতে হবে। তা আমরা কি একটু হরিনাম করতে পারি? হ্যাঁ, হরিনাম জানেন না কে কে? দেখি একটু হাত তুলুন। তার মানে মনটা এর মধ্যে নেই, ওই জন্য যেই বলেছে হাত তুলে দিয়েছে। হাত তুলতে বললাম আর হাত তুলে দিলেন, কিন্তু কি বললাম সেটা তো দেখতে হবে। হ্যাঁ, হরিনাম জানেন না কে কে সেটা একটু দেখি। তাহলে সবাই জানেন? বা বাবা ভীষণ খুব ভালো। এবার দেখি আমরা সবাই মিলে একটু হরিনাম করব, কারণ কলিযুগের মহামন্ত্র হলো হরিনাম। তবে আমি কিন্তু এইটুকু চাইবো যে সবাই তো আপনারা আমার ঘরেরই মানুষ, কাছের মানুষ, আপনাদের ঘরেরই মেয়ে আমি তো বিভিন্ন জায়গায় যাই কীর্তনের জন্য। এবার যেহেতু আমি ঘরের মানুষের সঙ্গে কীর্তন হচ্ছে, হরিনাম হচ্ছে, মায়েদের সঙ্গে, ভাইদের সঙ্গে, দাদাদের সঙ্গে, বাবাদের সঙ্গে, তাই না? তা আমি চাইবো সবাই মিলে যেন মনের খুশিতে একটু হরিনাম করা হয়। হ্যাঁ, সবাই কিন্তু জোরে জোরে গাইবে, নামের মধ্যে যেন জড়তা না থাকে। আর সেই সঙ্গে দুটো হাত তুলবে। দুটো হাত তোলা মানে কি বাবা? হাত তোলার ভিতরে অনেক গুণ আছে। হাত তোলা মানে কি মা? ভগবানের চরণে আত্ম সমর্পণ, এই হলো একটা গুণ। দ্বিতীয় গুণ, হাতে তালি দিলে একটা প্রাণায়াম হয়ে যায়, ব্যায়াম হয়ে যায়। 3 নম্বর গুণ কি? যখন আপনি জোরে জোরে হাতে তালি দিবেন, আপনার ভিতরে যে অলসতা, জড়তা, হ্যাঁ,
এগুলো কেটে যাবে। 4 নম্বর গুণটা কি? অনেকে দেখবেন হরিবাসরে এসে চেয়ারে বসে, বসে না? এখন মনে করুন একটু যদি বাবা টাকা পয়সা থাকে তার, সেও আসে কীর্তন শুনতে, চেয়ারে বসে, বসে কি করে মা? যখন সবাই বলে হরি বল বলো, হরি বল বলো, সবাই হাতে তালি দেয়, সেও তালি দেয়, দেয় না তা নয়, চিন্তা করে সবাই দিচ্ছে আমাকে দিতে হবে। হ্যাঁ, কিভাবে দেয় বলুন তো? মায়েরা বলতে পারবে। চেয়ারে বসে বসে হ্যাঁ কি দেয় না? তার মানে বুঝতে হবে বাবা তার মধ্যে এখনো অহংকার আছে, তাই খুশি মনে হাতে তালি দিতে পারছে না। একমাত্র সেই পারবে কোনো কিছুর চিন্তা না করে, যার অন্তরের সঙ্গে গোবিন্দের অন্তরের মিলন ঘটবে, সে কিন্তু আর কোনো কিছু চিন্তা করবে না। সেই মুহূর্তটুকু, সেই সময় বসে সে হাত তুলে, দুটি হাত বাহু তুলে মনের খুশিতে হাতে তালি দেবে আর নাম করবে। এখানে আমরা যে দেখবো কার অন্তরের সঙ্গে গোবিন্দের অন্তরের এই অপ্রাকৃত জগৎ, এইটুকু জায়গা। আমাদের যে পরিবার আছে না গোলকধামে, আমরা সেই পরিবারে বসে আছি, ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, আমার জগৎ পিতা, আমার গোবিন্দ, সবাইকে নিয়েই কিন্তু আমরা এখানে আছি। আসুন আমরা সবাই মিলে পরমেশ্বর ভগবান করুণাময় অনাদির আদি গোবিন্দকে স্মরণ করে সবাই মিলে নাম করবো। হ্যাঁ, হাত তুলে, সবাই হাত তুলুন। হাত কিন্তু নামাবেন না, হাত নামালে চলবে না, সবাই একসঙ্গে, সবাই তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। গান সবাই গাইবে। হরে কৃষ্ণ, আর একটু জোরে। ও মা পিছন দিকে, বাবা হরিব হরিব হরিব। পিছন দিকের ভক্তরা একটু জোরে জোরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হাত তুলে। বসুন বসুন বসুন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বাবা বাবা, হরে রাম হরে রাম, আহা হা হরি বল। এই তো বৃন্দাবন। হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। একসঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,